আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জুলাই আন্দোলনটা হয়েছিল মূলত কোটা বিরোধী ছাত্র আন্দোলন, পরে বৈষম্য বিরোধী আন্দোলন, অর্থাৎ শিক্ষা শেষে কোনো কোটা নয়, মেধাভিত্তিক চাকরি। কিন্তু পরবর্তী দেখা গেছে যে এগুলো আর কিছুই নয়, ছাত্রদের সঙ্গে শুধু ধোঁকাবাজি করা হয়েছে। জুলাই আন্দোলন যেটা মূল চরিত্র ছিল, অন্তরালে লুকিয়েছিল, যারা ছাত্রদেরকে ব্যবহার করেছে, একটাই কারণ, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা, এই যে ভারত বিরোধিতা করে কার লাভ? সেটা ডক্টর ইউনূসের লাভ আর আমেরিকার লাভ, আর তো কারো লাভ নেই। এখন অবস্থা দৃষ্টিতে তাই দেখা যাচ্ছে। কিন্তু এরা ভারত বিরোধিতা যারা করছে এখনো, তারা কি বুঝে কেন করছে? অর্থাৎ মানুষ ধর্মান্ধ হয়ে গেলে যা হয়, আমাদের দেশের মানুষের অবস্থা তাই হয়েছে। এই ভারত ইস্যুতে এখনও কিছু ধর্মীয় উগ্রবাদীরা এটা প্রচার করে যাচ্ছে। আচ্ছা, যদি তাই হয়, ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ভালো ছিল, কিন্তু পাকিস্তান বাংলাদেশ হওয়ার পরে 1971 সালে 72 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাথে তো ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, এবং 71 সালে স্বাধীনতাতে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। তাদের 19-20 হাজার সৈন্য মারা গেছে, এতক্ষণ তাদের ত্যাগ আছে। যাই, সম্পর্ক তো ভালো। কিন্তু বঙ্গবন্ধু এসে প্রথমে করলেন কি? মাদ্রাসা বোর্ড গঠন করলেন। মাদ্রাসা বোর্ড তো ছিল না, ভারত তো এখানে বিরোধিতা করেনি। তিনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করছেন ধর্মচর্চার জন্য, সেখানে তো ভারত বিরোধিতা করেনি। সেখানে সরকার আমলে কি হয়েছে? 560টা মডেল মসজিদ হয়েছে, ভারত কি বিরোধিতা করেছিল? এমন কোনো মসজিদ মাদ্রাসা নাই পাড়া গ্রামে, ওই পুকুরের পাড়ে যে খাস জায়গাতে মানুষ বসবাস করছে, সেখানেও যে মসজিদ আছে, সেখানেও এই শেখ হাসিনা সরকারের অনুদান আছে। আজকে যেসব মাদ্রাসাগুলো উন্নয়ন গোটা দেশব্যাপী দেখুন, শেখ হাসিনা আমলে যেভাবে মসজিদ মাদ্রাসার উন্নয়ন হচ্ছিল, আজকে সবগুলো থেমে গেছে। কিন্তু এগুলো কি ভারত আমাদের বিরোধিতা করেছিল? মসজিদে আজান দেওয়া কি ভারত আমাদের বিরোধিতা করেছিল? করোনাকালীন সময়ে এমন কোনো মসজিদের ইমাম সাহেব ছিল যেখানে তিনি করোনার একটা ভাতা পায়নি? সেখানে কোনো দলমত, কোনো চিন্তা করা হয়েছিল? কিন্তু আজকে যারা ভারতের বিরোধিতা করছে, তারা দেশটাকে, ভারত আমাদের বঙ্গোপসাগর দখল করেছিল, ভারত আমাদের ওই মানবিক করিডোর দাবি করেছিল, আমাদের চট্টগ্রাম বন্দর দখল করেছিল ভারত। তাহলে এই যে ভারতের বিরোধিতা, এই জিনিসটা এই ধর্মান্ধ লোকগুলোকে শিখিয়ে দিয়ে অন্তরালে আমেরিকা আজ কী করছে? আজ সেন্ট মার্টিন দ্বীপ নাই, আজ চট্টগ্রাম যাওয়ার পথে আজ ওই আরাকান আর্মি একটা ওই দেশের একটা কি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, তাদেরকে সাহায্য করার জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার হচ্ছে। এটা বাংলাদেশের জন্য একটা বিশাল একটা শত্রু তৈরি, মানে স্থায়ী শত্রু তৈরি করছে আরাকান সরকারকে। অর্থাৎ আরাকান সরকারের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে একটা স্থায়ী শত্রুতা তৈরি করে যাচ্ছে আমেরিকা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এইগুলোকে আমাদের ধর্মান্ধ লোকগুলোর কোনো গবেষণা নাই, কিচ্ছু নাই, শুধু ভারতের কথা শুনলেই এদের গা জ্বলে ওঠে। আরে ভারত বিরোধিতা করতে করতে নিজের দেশ যে শেষ হয়ে গেছে, আজকে বলতে পারবে যে 1 বছর ধরে কোনো মসজিদ মাদ্রাসা কোনো অনুদান আছে? কিন্তু তারা যদি বুকে হাত দিয়ে বলে, তারা যদি সত্যিকার তো ধর্ম, তারা যদি মানে কি বলবো, যে ধর্মীয় অনুভূতি থাকে, ধর্মের প্রতি প্রীতি থাকে, ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই বলতেই হবে যে শেখ হাসিনার আমলে যত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সুবিধা পেয়েছে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এই সুবিধাগুলো দিতে পারেনি। তাহলে কী পেয়েছি আমরা? এই যে এই ডক্টর ইউনূসের মতো লোকেরা, এরা শুধু ভারত বিরোধিতা। আজকে কী হয়েছে? আজ বাংলাদেশে কোনো সরকার আছে? আমেরিকা থেকে লোক এসে সরকার গঠন করা হয়েছে, আমেরিকার নাগরিক দিয়ে সরকার গঠন করা হয়েছে। আজকে আমাদের সাগর দখলে চলে গেছে আমেরিকার, সেন্ট মার্টিন চলে যাচ্ছে আমেরিকার দখলে, আজকে চট্টগ্রাম বন্দর আমেরিকার দখলে চলে যাচ্ছে। ভারত কি এগুলো দখল করতে এসেছিল? না, আমাদের বাংলাদেশের মানুষই শাসন করছে এগুলো। আল্লাহ হাফেজ।